আজকে মাটির হাঁড়িতে রান্না করতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হলো। এর আগে মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি, তখন কিন্তু কিছু হয়নি। আমি মাটির হাঁড়িটাকে ঠিক আগের মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তেল মেখে তারপর অল্প আঁচে চুলায় দিয়েছি। মনে হয় আঁচটা আরও ছোট করা দরকার ছিল, ওখানে আমার ভুল হয়ে গেছে। যখন রান্না করছিলাম তখন হঠাৎ করে একটা সাউন্ড হয়েছে, ওই সাউন্ডে বুঝতে পেরেছি যে রান্না করতে করতে মাটির হাঁড়িটা একটু ফাটল ধরেছে। যাই হোক, এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলাম। খুব সাবধানে করতে হবে আসলে মাটির হাঁড়িতে রান্না করতে গেলে। আমি হাঁড়িতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিলাম। হাঁড়ি ফাটানোর পর আমি ডেকচিটা চেঞ্জ করে নিয়েছি। খুবই খারাপ লাগছে আসলে ওই হাঁড়িটা ফেটে যাওয়ার পর। কি আর করার কিছুই নেই, নেক্সট আরও সাবধান হব। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে এটা আদা, রসুন, পেঁয়াজের সাথে ভালো করে একটু মিক্সড করে নিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, সাথে একটু মশলাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একেবারে তেলের সাথে মিক্সড করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। এরপর এখানে পানি ঢেলে দিলাম, সেই মাটির হাঁড়িটা ধুয়ে দিয়েছি। ডালটা এখানে আমি নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করব। কি রান্না করছে আসলে বলা হয়নি। আমি এখানে মারফা রান্না করছি। মারফা একেবারে কুচি ছিল, দেখতে লাউয়ের মতো মনে হচ্ছে। সরি, আমি মারফা বলে ফেলেছি, এটা হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়াটা একেবারেই কুচি ছিল। চাল কুমড়াটা গোটা ধুয়ে আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসলো তার মধ্যে চাল কুমড়াটা আমি দিয়ে দিয়েছি। ডাল দিয়ে চাল কুমড়া রান্না করলে যে এত মজা হয় এটা আগে বুঝতে পারিনি। চাল কুমড়া যখন এটা এনেছে বাসায়, আমি ইউটিউব সার্চ করে একটা রেসিপি দেখেছি। এই রেসিপিটা আমার ভালো লেগেছে, তাই আমি রেসিপিটা দেখে রান্না করেছি। যখন এটা প্রায় 60% মতো সিদ্ধ হয়ে আসবে তখন আমি তার মধ্যে আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু সিদ্ধ করে নেব। এটা যে এত টেস্ট না খেলে বুঝতাম না। চাল কুমড়ার সবজিটা আমার অপছন্দের ছিল, কিন্তু এটা রান্না করার পর আমার এটা অনেক বেশি খেতে ভালো লেগেছে। যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি, একেবারে কুচি কুচি করে দিয়েছি। আর একটু সুগন্ধ আর ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়েছি, কয়েকটা গোটা দিয়েছি আর কয়েকটা মাঝখানে ভেঙে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখনই মনে হবে যে পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে তার মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি দিলে ভালো হতো, আমার কাছে অল্প ছিল তাই অল্প দিয়েছি। হয়ে গেল আমার রান্না।